ইংল্যান্ড সফরে ভারতের ৫টি টেস্ট ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি আজ ৩১শে জুলাই খেলা হতে চলেছে লন্ডনের কিংস্টন ওভাল স্টেডিয়াম থেকে। যে ম্যাচটি ভারত থেকে সরাসরি বিকেল ৩:৩০টার সময় শুরু হতে চলেছে। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতীয় দলের কাছে এই ম্যাচটি হতে চলেছে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারত মরিয়া হয়ে থাকবে এই ম্যাচটি জিতে সিরিজটিকে ড্র করার জন্য। অপরদিকে ইংল্যান্ড দলও চাইবে এই ম্যাচটি জিতে তারা এই সিরিজটিকে ৩-১ ব্যবধানে জিততে। এমন অবস্থায় এই দুটি দলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হওয়ার আগেই সামনে দুটি দলের কাছেই মহা বিপদ। দুটি দলের কাছেই মহা সমস্যা হলো তাদের দলের মেন অস্ত্র, তাদের দলের মেন ক্লাচ প্লেয়াররাই এই ম্যাচের আগে বাদ পড়ে গেছেন তাদের ইনজুরির কারণে। ইংল্যান্ড দলের কথা বললে এখনো অব্দি এই সিরিজে সব থেকে বেশি উইকেট নেওয়া সেই তাদের দলের বেন স্টোক, তাদের ক্যাপ্টেন এই ম্যাচ থেকে সরাসরি বাদ পড়ে গেছেন তার ইনজুরির কারণে। যেহেতু ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে এই সিরিজে তাদের দলের রয়েছে সব থেকে আনএক্সপিরিয়েন্স বোলিং লাইন আপ, সেখানে বেন স্টোকের মতো একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারের থাকাটা অবশ্যই সব থেকে বেশি দরকারি ছিল ইংল্যান্ড দলের কাছে। এই সিরিজের গত ম্যাচগুলিতে ইংল্যান্ড দলের হয়ে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত প্রদর্শন করা সেই বেন স্টোক এই ম্যাচের জন্য তিনি বাদ পড়ে গেছেন তার ইনজুরির কারণে। এমন অবস্থায় ইংল্যান্ড দল ঘোষণাও করে ফেলেছে তাদের 5th টেস্ট ম্যাচের জন্য পরিবর্তিত প্লেইং 11, যেখানে তাদের ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলাতে চলেছেন অলি পোপ। অপরদিকে ভারতীয় দলের কথা বললে ইংল্যান্ডের থেকেও বেশি বড় বিপদে রয়েছে ভারতীয় দল, যেখানে ইংল্যান্ড দলের একজন মাত্র প্লেয়ার তিনি ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন। সেখানে ভারতীয় দলে দুজন তারকা প্লেয়ার যারা সব থেকে বেশি ইম্পর্টেন্স রাখে টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ, সেখানে উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত গত ম্যাচে প্রথম ইনিংস খেলার সময় তিনি পায়ে চোট পান, যার পরে তিনি সেই চোট অবস্থাতেই প্রথম ইনিংসের শেষে তিনি ব্যাট করতেও নামেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে তাকে আর ব্যাট করতে দেখা যায়নি, যার পরে রিপোর্ট উঠে আসে ঋষভ পান্ত শেষ টেস্ট ম্যাচটির জন্য তিনি রুলড আউট হয়ে গেছেন এবং তার পরিবর্তে ভারতীয় দলে এন জাগাদিশনকেও স্কোয়াডে অ্যাড করা হয়েছে। কিন্তু বন্ধুরা, ধ্রুব জুড়েল বা এন জাগাদিশন যাকেই খেলানো হোক না কেন, ঋষভ পান্ত ভারতীয় দলের কাছে একজন নাম্বার 5 এবং নাম্বার 6 পজিশনের ক্লাচ প্লেয়ার। ভারতীয় দলের ব্যাটিং লাইন আপের মিডল অর্ডারে ঋষভ পান্ত বাদ যাওয়া ছাড়াও ভারতীয় দলের বোলিং লাইন আপেও মেন অস্ত্র সেই জাসপ্রীত বুমরাও পঞ্চম টেস্ট ম্যাচের আগেই ভারতীয় দল থেকে রুলড আউট হয়ে গেছেন। এই সিরিজ শুরু হওয়ার আগে যেমনটা জানা গিয়েছিল জাসপ্রীত বুমরা এই সিরিজে 5টি টেস্ট ম্যাচের মধ্যে মাত্র 3টি টেস্ট ম্যাচই খেলতে চলেছে। গত 4টি টেস্ট ম্যাচের মধ্যে যেখানে জাসপ্রীত বুমরা 3টি টেস্ট ম্যাচই খেলে ফেলেছে, যার পরেও অনেক ফ্যান্সই হয়তো মনে করছিল তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হয়তো ঠিকঠাক ভাবে হচ্ছে এবং জাসপ্রীত বুমরা হয়তো পঞ্চম টেস্ট ম্যাচটির জন্য অ্যাভেলেবেল থাকবে, যেটা ভারতের জন্য অত্যন্ত একটি সুখবর হয়ে থাকবে। কিন্তু এখন যেমনটা জানা যাচ্ছে তার চান্স খুবই কম, জাসপ্রীত বুমরা পঞ্চম টেস্টের জন্য আনঅ্যাভেলেবেল থাকতে চলেছে, যার ফলে ভারতীয় দলের বোলিং লাইন আপে মোহাম্মদ সিরাজ ছাড়া একেবারে আনএক্সপিরিয়েন্স বোলিং লাইন আপ থাকতে চলেছে এই ম্যাচে, যেখানে আর্শদীপ সিংকে হয়তো এই ম্যাচে ডেবিউ করাতে পারে ভারতীয় দল। অপরদিকে আকাশদীপও হয়তো কামব্যাক করতে চলেছে এই পঞ্চম টেস্ট ম্যাচে। এই সমস্ত ক্লাচ প্লেয়াররা এই পঞ্চম টেস্ট ম্যাচে বাদ যাওয়ার কারণে দুটি দলই মহা সমস্যায় পড়তে চলেছে। বন্ধুরা, তোমাদের মতে কোন দলের সব থেকে বড় সমস্যা রয়েছে এই ম্যাচে? কোন দল সব থেকে বেশি আনএক্সপিরিয়েন্স প্লেইং 11 নিয়ে নামতে পারে এই ম্যাচে? তোমাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাও। আর বন্ধুরা, এমনই অনেক ক্রিকেট সংক্রান্ত জেনুইন আপডেট বাংলায় সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। দেখা হচ্ছে এমন কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।